চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি বড়দের ওটস কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয়। ওটসের পুষ্টি গুণাগুণ সঠিক মাত্রায় সুরক্ষিত রেখে কিভাবে আপনি ওটস তৈরি করে খাবেন। তো দেখুন আমি এখানে অনেকগুলো উপকরণ কিন্তু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও উপকরণ অ্যাড করতে পারেন। তো এখানে আমি সর্বপ্রথম যে ওটসটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি ওরিয়ন সুপার শপ থেকে নিয়েছি। 500 গ্রামের দাম আমার 490 টাকা পড়ছে। তো যাই হোক আপনারা বিভিন্ন ধরনের ওটস পাওয়া যায়, তো আপনারা সেইভাবে বড়দের ওটস আর বাচ্চাদের ওটস এটা চিনে নিয়ে নেবেন। নেওয়ার পর আমি এখানে চিয়া সিড নিয়ে নিচ্ছি। তার আগে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ আমি চিয়া সিড নিয়েছি। আর এই যে উষ্ণ গরম দুধ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এটা আমি যেহেতু ডায়েটের জন্য তৈরি করছি সেই কারণে আমি এখানে নো ফ্যাট দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন। তো তারপর এখানে খেজুর, পামকিন সিড, কয়েক রকমের বাদাম আমি অ্যাড করে নিচ্ছি। এটা ছিল নাশপাতি কুচি, এটা ছিল তারপর বেদানা কুচি, আপনারা চাইলে সাথে আঙুর কুচিও দিয়ে দিতে পারেন। তো এখানে কলা কুচি করে নিয়েছি, আমি কলার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি তাহলে খেতে অনেকটা স্বাদ হবে। তারপর এখানে আপেল কুচি অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে একটু মধু দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন, যেহেতু আমি ডায়েটের জন্য করছি তাই আমি মধু দিয়েছি। তারপরে যে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 30 মিনিট রাখলে চিয়া সিডটা ভিজে যাবে। তো আজকের মতোই এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।